হাত তুলুন তো দেখি প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন। বাহ, বেশ ভালো। তিনটে কথা মিলিয়ে নেবেন, তিনটে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। তিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে আপনাকে তিনটে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝেন। তাহলে 20 ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে 20 গুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে, বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। বোঝা গেল? 8ম দশা প্রলাপ। প্রলাপ মানে, ওমা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো, তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম, এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম, লালসার উদ্বেগ। জাগো যা, যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার। জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে, তখনই কি মনে হয় জানো? তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে, এই দেখো উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো না, বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, একটু মুখ চারচায়। বয়স্ক এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার 1 মন। বিয়ের আগে মন কেমন ছিল? 1 মন কত কেজি?
40 বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম, বিয়ে করে ঝামেলা। সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই ওটা নেই সেটা নেই। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিণ্ডটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। করে বর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছি 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা, হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত? 5। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে ঠাকুমা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির বান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান। ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি আশা রাখবো গ্রামবাসী বৃন্দের কাছে, করণ জোরে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়।
মানে যদি আবার কোনোদিন আসে এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ আছে, 7 বার ভাবছি আগে দেখি কে কত দেয়। ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না, এটা হলো সার্থিক দান। নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। তার মানে কি তামসিক দান হয়ে যাচ্ছে, সার্থিক হবে না। সার্থিক দানে জিজ্ঞেস করা যাবে না কে কি দিল আমার দেখার দরকার নেই, আমার মনে এটা জেগেছে আমি দিলাম। লাগা প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে 2, মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, আর মন্দিরে গিয়ে এই চোখে একবার এদিকে ঘুরি দাও, বাচ্চাগুলোকে থামিয়ে দিচ্ছে, এদিকে দেখাও না, তুমি আটকাতে পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের ঘাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, শুধু এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি, সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, 3টে টাইম ভগবানকে ডাকবেন। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভোজনে চ জনার্দনম, ভগবানকে একবার প্রণাম করে ভাতটা খাবেন, ডাকা শেষ। রাতে যখন শুতে যাবেন, শয়নে পদ্মনাভঞ্চ, ভগবানকে ডাকা শেষ। ভোরবেলা উঠবেন, মনে মনে 5 জনকে প্রণাম করবেন, জানেন না বলতে হবে। 9:30 বেজে গেছে, এগোতে হবে। 5 জনকে মনে মনে, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কেমন? এতে কি উপকার হবে কি আপনার? যাদের সংসারে খুব আর্থিক সংকট, আপনি 3 থেকে 4 মাস করুন, করে আমাকে ফোন করে রেজাল্ট দিন, মন প্রাণ দিয়ে করুন, 3 থেকে 4 মাস, বেশি দিন বলছি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক ঠিক বনিবানা নেই, 6 থেকে 7 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 7 থেকে 8 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্টিতে মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, এই 2টো হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, গুরুজনের উদ্দেশ্যেও করা যায়।
4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিবীন সন্নরূপেণ, 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতি হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো। হাতটা এতক্ষণ এখানে ছিল, এবার সদবা মায়েদের বলছি। বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর আজ যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল, কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন, 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন, জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবে। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন। ভাবু, এমনি কি থাকবে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপও করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতেই পারে না। হ্যাঁ, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতার শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, শরীরে জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, বলি বিলালো 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 বিলালো, গোলকের গোপন ধন বিলালো বিলালো, লোকের গোপন আমার হরিনাম সংকীর্তন, হরি হরিনাম সংকীর্তন, লোকের গোপন বিলালো 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 বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি, ও মায়েরা, শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? একটু তাড়াতাড়ি বলে দিন। সত্য যুগে বড় দাতা পারবেন না বলতে? তাহলে আর কি হবে? সত্য যুগে বড় দাতা কে ছিল? বৃষ্টি কি জোরে আসছে? জোরে এলো? সত্য যুগে বড় দাতা কে বলতে পারবে না? 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও হরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে সত্য যুগে বড় দাতা
বলো। বলি মহারাজ বামন রূপ ধরে ভগবান গেলেন বলির কাছে। বলির দ্বারে বামনা, ত্রেতা যুগের বড় দাতা। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখবে, কাজ দেবে। যতদিন মনে থাকবে ততদিন আমার কথা মনে থাকবে। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। তাহলে মনে রাখবে, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে দান চাইতে হয়েছে, তবে দিয়েছে বাবা, না হলে কিন্তু দেয়নি। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ শোধিল, যাচি গিয়া দারে দারে। ও নাগরী, যেচে সেদে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। তাই তো বলছি রে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওরে জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, সবারি বিলায়। এই যে পদাবলীটি শুনলেন, এই পদের পদকর্তাকে কে লিখছে এই পদাবলী? ওগো সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় বনে সবাই ব্যাধি মুক্ত হইল গো। করমদ সেতে মোর ভোগনা ছুটিল গো, পরমদ সেতে মোর ভগনা ছুটিল গো। ও মায়েরা, শুরুতে একটা আখরে দুটো মানে দেখিয়েছিলাম, আবার এই শেষে একটা আখরে দুটো মানে দেখাচ্ছি। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এই ভাবে আসবো বাকি। বাকির খাতায় রইল হরি বল। হবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, হবেই বাকি। ভোগনা ছুটিল রে, ও করমদা সেতে মোর গগনা ছুটিল রে। এখন মায়েন্দ্রের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ, চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, মন বলো রাধা রমন।
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় দুপুর শ্রীরামাদি সখা জয় ওগো শ্রীরামাদি সখা জয় বৎসগণ শ্রীরামাদি সখা জয় বৎসগণ চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ও মায়েরা, রাধা রাম বৃন্দাবনে তো যাব, কিন্তু এই হাততালি দিয়ে তো আর জয় দেয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? হাতটা তুলতে হবে। সবাই মিলে একবার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ববানু জয় কৃষ্ণা সুন্দরী জয় জয় বৃন্দাবন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ওগো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাটকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় দ্বিজ পত্নী জয় নাটকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওগো জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মন্ডল জয় 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 রাসলীলা সর্বমনোর ওগো জয় জয় রাসলীলা সর্বমনোর জয় 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 রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম ও মন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম নিতাই গৌরী হরি বল চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जोर আছে কেচার করে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की